হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এগেইন। আহ, গত ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে হয় এবং নেভিগেটর পুশ রিপ্লেসমেন্ট দিয়ে কিভাবে অন্য পেজে যেতে হয় আর কি। তো আমরা ডিজাইনে যাই। এখানে ফিগমা ডিজাইনে এখানে দেখা যাচ্ছে যে এটা একটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনের পরে এটা হলো কি স্ক্রিন, রেজিস্টার স্ক্রিন। ওকে, তো আজকের ভিডিওতে আমরা এই স্ক্রিনটা ডিজাইন করব। চলুন শুরু করা যাক। ওকে, প্রথমে আমাদের ওকে চলে। তো লগ ইন স্ক্রিনের জন্য আমরা এখানে স্ক্রিন থেকে আরেকটা ডিরেক্টরি তৈরি করতে পারি। লগ ইন এভরিথিং নাম দেই বোঝার ক্ষেত্রে। ওকে, আমাদের যে ডাট ফাইলটা হবে সেটা হলো যে রেজিস্টার রেজিস্টার সরি রেজিস্টার স্ক্রিন হয়ে গেল। ওকে, রেজিস্টার স্ক্রিন ইম্পোর্ট প্যাকেজ ম্যাটেরিয়াল ডট। ওকে, এরপরে আমাদের এখানে একটা স্টেপফুল উইজেট নিতে হবে। এরপরে এটার নাম হবে রেজিস্টার স্ক্রিন। ওকে, রেজিস্টার স্ক্রিনটা আমরা নেভিগেটর নেভিগেটর এখানে মানে স্প্ল্যাশ স্ক্রিন যাওয়ার পরে হচ্ছে আমাদের রেজিস্টার স্ক্রিনটা আসবে আপাতত আর কি। ঠিক আছে, মানে যখন কোনো এই যে রেজিস্ট্রেশন করা থাকবে না তখন তখন আসবে এখানে। তো দেখি রান দেই, হয়ে গেল আমাদের। চলেন রান দেই, রান রান। এই যে এরপরে চলে আসছে এই স্ক্রিনে। ওকে, এরপর আমরা দেব কি এখানে স্ক্যাফোল্ড। ম্যাটেরিয়াল দেই, ম্যাটেরিয়ালের মধ্যে স্ক্যাফোল্ড দেই। ফোম স্ক্যাফোল্ড বডি, বডির মধ্যে আমরা নেব কলাম। কলমের মধ্যে কি নেব? কলমের মধ্যে হচ্ছে চিলড্রেন থাকবে। এখন আমাদের ডিজাইন পার্ট শুরু। আমাদের প্রথমে আছে একটা কি, প্রথমে আছে একটা আইকন আর কি। তো হোয়াইট আসতেছে, আমরা পুরো জিনিসটা আমরা ব্ল্যাক এর মধ্যে করবো আর কি। কালার্স ডট ব্ল্যাক, কালার্স ডট ব্ল্যাক। এবং এই যে উপরে ডিবাগ লেখাটা আছে এটা এটা অফ করে দেই, ফলস। ওকে, তো এখন আমাদের এটা চলে যাবে রান দিলে। এখন আমাদের একটা ইমেজ নিতে হবে। ইমেজটা আমরা কন্টেইনারের মধ্যে নিতে পারি। তো আগে ইমেজটা নেই, ইমেজ ডট অ্যাসেট, অ্যাসেট। তারপর এই যে পার্টটা আমাদের দিতে হবে, পার্টটা কি অ্যাসেটস এর মধ্যে ইমেজ, ইমেজের মধ্যে লোগো ডট পিএনজি। চলুন এ ডবল এস ইটিএস ইমেজেস, ইমেজেস লোগো ডট পিএনজি। ওকে, চলুন রান করে দিই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লোগোটা চলে আসছে এবং এখানে সাইজটা, আমাদের লোগোটা কিন্তু আসলে সুন্দর হয়নি তেমন, যদিও সুন্দর হয়নি, আপনারা সুন্দর করে নেবেন আর কি। আমি ফিগমা তেমন পারি না, তো সেজন্য ওই আর কি পাবলিক থেকে আর কি নিয়েছিলাম ডিজাইনটা। হ্যাঁ, তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনারা একটু কষ্ট করে সুন্দর করে লোগোটাকে তৈরি করে নেবেন 4 মিনিট। ওকে, তো এখানে আমাদের ইমেজটার তো একটা সাইজ দিতে হবে। ওয়েট করেন, কন্টেইনারের মধ্যে নেই, কন্টেইনারের মধ্যে হাইট,
হাইট দিব আমরা 200, উইডথ দিব 200, চাইল্ডের মধ্যে আমরা ইমেজটা রেখে দেব। ওকে, চাইল্ডের মধ্যে ইমেজটা রেখে দিলাম। দেখতে পাচ্ছি ইমেজটা ছোট হয়ে গেছে আর কি। ওকে, এটাই পারফেক্ট। এবং আমরা এটা অ্যালাইনমেন্ট দেব সেন্টার। সেন্টার সেন্টার দিলাম, কাজ হচ্ছে না। এখন আমরা এটাকে পুরোটাকে সেন্টারে দিয়ে দিই। সেন্টার। ওকে, একদম মাঝখানে চলে আসছে। তো এখন আমাদের করতে হবে কি, এখন আমাদের কি আছে দেখি। ইউজার নেম আছে, ইউজার নেম দেওয়ার অপশন আছে, তারপর ইমেইল আছে, ইউজার নেম, ইমেল, নাম্বার, পাসওয়ার্ড। ওকে, ইউজার নেম, ইমেইল, নাম্বার, পাসওয়ার্ড। আমাদের একটা ফর্ম ফিল আসছে যে, তো আমরা এই ফর্ম ফিল্ড ফর্ম ফিল্ডে তো একই। এটা তো আমাদের যে উইজেটটা আছে সেটি হলো, এখানে আমি ভুলে গেছিলাম আর কি, একটু মিস্টেক হচ্ছিল, দেখে নিলাম। তো টেক্সট ফর্ম ফিল্ড। ওকে, দেখতে পাচ্ছি এখানে টেক্সট ফর্ম ফিল্ডের এখানে এটা এটা যদি দেই তাহলে একটা ফর্ম লেখার জায়গা আসছে। ওকে, আমরা এখানে একটা হিন্টস দিতে, ডেকোরেশন অ্যাড করব। ইনপুট ডেকোরেশন লেভেল থাকবে, লেভেলের এখানে আমাদের টেক্সট থাকবে, টেক্সটের এখানে তো এখানে লেভেলের এখানে আমাদের টেক্সট একটা দিতে হবে। টেক্সটের নাম কি দিতে পারি, এখানে কি দেওয়া আছে, ইউজার নেম, ইমেল, ইউজার নেম দেওয়া আছে, ইউজার নেম। ওকে, দেখতে পাচ্ছি ইউজার নেম চলে আসছে। এবং এখানে লেভেল স্টাইল আছে, লেভেল স্টাইল, টেক্সট স্টাইল, কালার্স, কালার্স ডট হোয়াইট। ওকে, এই যে হচ্ছে কালারটা হোয়াইট চলে আসছে। এবং আমাদের এখানে টেক্সট, আমাদের এখানে আর কি দিতে পারি, দিতে পারি বর্ডার, আউটলাইন, ইনপুট বর্ডার, বর্ডার রেডিয়াস, আউটলাইন, ইনপুট বর্ডার দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে সুন্দর হয়ে আসছে আর কি, এটার থেকেও বেটার আমি মনে করি। ওকে, এটা ডিরেক্ট হোয়াইট না দিয়ে আমরা এটাতে হচ্ছে গ্রে দিতে পারি, গ্রে ডট। ওকে, মাচ বেটার, 600 দিলে পারফেক্ট হবে।